আবার ব্যাকগ্রাউন্ডে আমার নিজের ভয়েস নিয়ে এসে পড়েছি আপনাদের কাছে। ব্যাকগ্রাউন্ডে আমার ভয়েস থাকতে পারে, কিন্তু আপনাদের কাছে আমি আজকে যেই পরিবেশনটা করতে চলেছি এটা খুব সস্তার মধ্যে, হ্যাঁ সস্তাই বলবো, কারণ যেই হিসাবে দাম বেড়েছে সেই দিক দিয়ে একদম সস্তার মধ্যে একটা 3 BHK সস্তা টিকাও ফ্ল্যাট আপনাদের জন্য সবসময় নিয়ে আসি, সবসময় খুঁজে বেড়াই আমি সেই ধরনেরই একটা নতুন 3 BHK ফ্ল্যাট, কিন্তু সস্তা। হ্যাঁ, কিন্তু সস্তা। পুরো দাম, ফ্ল্যাট সব কিছু দেখার জন্য আপনাদেরকে কিন্তু আমার ভিডিওটাকে খুব ভালো করে দেখতে হবে। তো লোকেশনটা আমি বলে দিই, যে বিল্ডিংটা দেখছেন এর আশেপাশে সব আমি যে দেখাচ্ছি, তো এই লোকেশনটা কিন্তু দমদম ক্যান্টনমেন্ট এবং দমদম ক্যান্টনমেন্ট বা দুর্গানগর স্টেশন, এই দুটো স্টেশনের ঠিক মাঝামাঝি জায়গায় রয়েছে। যারা দমদম ক্যান্টনমেন্ট 3 নম্বর রেলগেটের এরিয়াটাকে চেনেন তাদের কাছে এইটা খুবই পরিচিত একটা জায়গা হতে পারে। এইটা বেকার সমিতির কাছে আছে, বেকার সমিতি ক্লাবের কাছে। যারা এটা চেনেন বেকার সমিতি তারা খুব ভালো করে জানবেন। বেশি কথা না বাড়িয়ে উপরে চলে যাই, বাকি ডিটেলসগুলো তো সবাই জানেন, আমার ভিডিওর শেষেই দেওয়া থাকে। তো চলুন। বিল্ডিংয়ের আমি একদম 4th ফ্লোরে এসেছি। আমি দেখিয়ে দিচ্ছি এখন এখানটা আমার লিফটটা রয়েছে। একদম নতুন বিল্ডিং, আপনি লিফট বা আপনার পেইন্ট, রেলিং এগুলো দেখলেই বুঝতে পারবেন একদম নতুন। আচ্ছা, আমি রয়েছি এখন 4th ফ্লোরে, এবং 4th ফ্লোরে আসার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি বেশ স্পেশিয়াস লবিটা অনেকটাই চওড়া রয়েছে, স্পেস রয়েছে। বেসিক্যালি আমাদের লবিগুলো খুব ছোট ছোট স্পেস থাকে, মালপত্র ওঠানো নামানো বা সুরাক রাখবার পরে আর জায়গাই থাকে না। তো এই হচ্ছে আমাদের লবিটা। এখান থেকে উঠে আসছে আপনার সিঁড়িটা, যেটা আমাদের ছাদের দিকে। আমি লাস্টের দিকে ছাদের ভিডিওটাও আপনাদেরকে করে দেখাবো। আর এইদিকে হচ্ছে আপনার নিচে যাচ্ছে 3rd ফ্লোর। তো ফ্লোরে আমার দেখতে পাচ্ছি 4টে ফ্ল্যাট আছে। এইদিকে 2টো ফ্ল্যাট এবং এইদিকে 2টো ফ্ল্যাট। এগুলো ব্যাক সাইডে ফ্ল্যাট আছে, এগুলো ফ্রন্ট সাইডে ফ্ল্যাট আছে। আর আজকে আমরা যেই ফ্ল্যাটটা দেখতে এসেছি, আমরা দেখতেছি এই ফ্ল্যাটটা। এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন, এই যে আপনার যে দরজাটা আছে খুব সুন্দর সেগুনের দরজা রয়েছে এবং পলিশ করা রয়েছে। আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের দরজা, উডেন মেন ডোর। এর মধ্যে আপনার একটা আই হোল রয়েছে এবং সুন্দর লক আপনার রয়েছে। তো আমরা দরজা থেকে আমরা যদি ঢুকি, এখন আমি ঢুকেছি ফ্ল্যাটের একদম অন্দরমহলে। এই হচ্ছে আমাদের ফ্ল্যাট। তো প্রত্যেকবারের মতো আমি আপনাদেরকে ফ্ল্যাটে ঢোকার পরে যেটা করব সেটা হচ্ছে আমি ফ্ল্যাটে কম্পাসটা খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই ফ্ল্যাটটির দিক কী নির্দেশ করছে, কোন দিক নির্দেশ করছে। তো আমি চলে যাবো এখন কম্পাসে, এবং কম্পাসে গিয়ে আমি এটাকে চেক করে নেব। তো আমরা কম্পাসটা খুলে ফেলি মোবাইলে। কম্পাস খুলেছি এবং এই হচ্ছে আমাদের কম্পাস। তো এইদিকে দেখুন আমাদের দেখাচ্ছে এই হচ্ছে আমাদের নর্থ, মানে এই দিকটা আমাদের নর্থ রয়েছে। এটা একটা 3টে বেডরুমের ফ্ল্যাট, এটা নর্থ ফেসিং এবং এদিকে ওয়েস্ট ফেসিং, মানে নর্থ আর ওয়েস্ট আমরা ওপেন পাচ্ছি। তো আমরা অ্যাজ পার কম্পাস দেখে নিলাম, এদিকটা আমাদের ওয়েস্ট এবং এদিকটা আমাদের নর্থ রয়েছে। নর্থ ওয়েস্টে আমাদের ফ্ল্যাটটি আছে। তো এইটা একটা 1000 স্কোয়ার ফিট, 1000 স্কোয়ার ফিটের 3 BHK, 1000 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ল্যাভিশ লিভিং ডাইনিং আছে। লিভিং ডাইনিংটা অনেকটা বড় আছে, যেহেতু যারা ওনার আছেন তাদের মালপত্রগুলো রয়েছে, তারা এখানে থাকবেন না, কিন্তু মালপত্রগুলো রয়েছে, এগুলো ফাঁকা হয়ে যাবে, এগুলো ওনারা অন্য জায়গায় শিফট করে যাচ্ছেন। এই ফ্ল্যাটটি একদম নতুন, ওনার ইউজ করেনি, ওনার অন্য জায়গার ফ্ল্যাটের মালপত্রগুলো এখানে রাখা রয়েছে, তো খোলেনি আর কি। তো এই হচ্ছে আমার পুরো ফ্ল্যাটের লিভিং ডাইনিংটা। আমি বেডরুমগুলোতে যাব, তার আগে আমি একটু লিভিং ডাইনিংটাকে সুন্দর করে দেখিয়ে দিই। তো এইখানে আমরা লিভিং ডাইনিং যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের ফেস থাকছে, যখন আমরা বেরোবো আমাদের ফেস থাকবে পূর্ব দিক, এবং যখন আমরা ফ্ল্যাটে ঢুকবো আমাদের ফেস থাকবে পশ্চিম দিকে। আচ্ছা, এইখানে আমাদের সুইচ বোর্ড রয়েছে, এখানে আমাদের MCB প্যানেলটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে। আর এইখানটার আমরা একটা জায়গা পাচ্ছি, এই স্পেসটা ইউটিলাইজ করা যেতে পারে কোনো রকম আলমারি স্পেস হিসাবে, এটাকে আপনারা ইউটিলাইজ করতে পারেন।
শু র্যাক নিচের দিকে উপর দিকে আপনার ওয়ার্ডরোব মতো আপনি এই জায়গাটাকে ইউজ করতে পারেন, বা এখানে কোনো কিছু জিনিস আপনি রাখতেও পারেন। আর এইখানটায় আপনি টিভি ইউনিটের পয়েন্ট করতে পারেন, এইখানটা ডাইনিং করতে পারেন। এই ওয়ালটাকে আপনার টিভি ইউনিট বেশ সুন্দর হবে, এখানটা ডাইনিংটা আসবে, এবং এদিকে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্টের জন্য ওই দিকটা ইউজ করতে পারি। ওইখানটা আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে, এখানটা আপনার ডাইনিং রাখতে পারেন, এই জায়গাটাকে টিভি ইউনিট করতে পারেন। এবং এখানে আর কি পয়েন্ট দেখতে পাচ্ছি, ওকে, টিভি পয়েন্টগুলো বিল্ডার যেটা বানিয়েছে দেখে নিন, আমরা হয়তো এই মালপত্রের জন্য দেখতে পাচ্ছি না। এইখানটা টিভি পয়েন্টগুলো করেছে, তার মানে অ্যাজ পার প্ল্যানিং এই জায়গাটা টিভি ইউনিট হতে পারে। তো সুন্দর, এই জায়গাটা টিভি ইউনিট হলে আমরা ওই ওয়ালটাকে আদার্স কোনো আলমারি বা কিছু বানিয়ে দিতে পারবো, বা অন্য কিছু করা যেতেই পারে। যাই হোক, এইখানটা এই ওয়ালটা আমাদের টিভি ইউনিটের জন্য এখানটা পয়েন্টগুলো করা রয়েছে, তাহলে আমরা এখানটা যদি টিভি ইউনিট বানাই, তো এই জায়গাটা আমরা সিটিং থাকলো, এই জায়গাটা আমাদের ডাইনিং থাকলো। তো এই হলো আমাদের ডাইনিংটা। আচ্ছা, এখানে একটা পয়েন্ট দেখানো আছে, এই যে পয়েন্টটা যেটা দেখতে পাচ্ছি, এটা একটা আপনার ফ্রিজের পয়েন্ট করে দেওয়া আছে 20 অ্যাম্পিয়ার। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের কিচেনটা দেওয়া আছে, কিচেনের এই ফেসটা হচ্ছে নর্থ, ওয়েস্ট জানলাটা, আর এই দিকটা হচ্ছে আমাদের নর্থ। ঠিক আছে, এইখানে আমরা পয়েন্টগুলো কী কী পাচ্ছি, এই হচ্ছে পয়েন্টগুলো পাচ্ছি কিচেনের। এখানে আমাদের যদি মাইক্রোওয়েভ ইউজ করেন তাহলে এখানে 20 অ্যাম্পিয়ারের সুইচ দেওয়া আছে, এছাড়া 6 অ্যাম্পিয়ারের সুইচ রয়েছে। এছাড়া ওইখানেও একটা পয়েন্ট দেওয়া আছে, আপনি মিক্সি টিক্সি লাগানোর জন্য এই পয়েন্টটাকে ইউজ করতে পারেন। এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টটা আপনার 60 অ্যাম্পিয়ারের রয়েছে। আপনি এইখানটাকে চাইলে আপনার যদি অ্যাকোয়াগার্ড বা কিছু লাগান, সেইটার জন্য ওয়াটার পিউরিফায়ার পয়েন্টের হিসাবে এটাকে ইউজ করতে পারবেন। কিচেন চিমনির জন্য যে পাইপের হোলটা এখানে দেওয়া রয়েছে, এবং কিচেনের যে জানলাটা অনেকটা বড় করা রয়েছে, এটা প্রায় আপনার 4.5 ফুটের মতো রয়েছে, 4 ফুটের বেশি আছে এই জানলাটা, এবং পুরো আলোটা আসছে, যার জন্য এই কিচেনে এই জানলা থেকে আমাদের ডাইনিংয়ে কিন্তু খুব সুন্দর ভেন্টিলেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার কিচেনের টপটাকে আমি দেখাবো। কিচেনের টপ যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের গ্রিন কালারের গ্যানাইট ইউজ করা হয়েছে, তার নিচে ব্ল্যাকস্টোন আছে, এবং এই যে ব্ল্যাকস্টোন দিয়ে এখানে টোটাল আপনার স্পেসটাকে কাজ করা হয়েছে কিচেনের টেবিলটা, এবং উপরে গ্রিন গ্যানাইট দিয়ে আপনার কাজ করা হয়েছে, এবং কিচেনের ফ্লোরও আপনার মার্বেল করা রয়েছে। এটা হচ্ছে কিচেনের ফ্লোর যেটা মার্বেল করা রয়েছে। আর আমাদের যেটা এমনি ফ্ল্যাটের মেঝে যেটা করেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে টাইলস ইউজ করা হয়েছে, এবং এখানে সেই 4x2 যে লম্বা টাইলসগুলো, বড় টাইলসের স্ল্যাব, সেইগুলো এখানে ইউজ করা রয়েছে। তো আমরা পুরো ডাইনিংটাকে ঘুরে দেখালাম, এবং ডাইনিংয়ে এই প্রান্তে যখন এসে পড়ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে যেটা, সেটা হচ্ছে আমাদের ওয়াশ বেসিন আছে একটা, এই ওয়াশ বেসিন, এবং ওয়াশ বেসিনের এখানে টাইলস লাগানো আছে। আপনি এই জায়গাটা আপনি মিরর ইউজ করতে পারেন। আর এখানে আপনার হচ্ছে কমন টয়লেটটা আছে, একদম জাস্ট ব্র্যান্ড নিউ। ফ্ল্যাটের ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ ফ্ল্যাটের ভিডিওর শেষের দিকে আপনারা জানেন, যারা আমার পুরোনো ভিডিও দেখেছেন, আমি লাস্টের দিকে কিছু ইনফরমেশন এবং প্রাইস ডিটেলসটা ডিসকাস করি। তো এই হচ্ছে আমাদের টোটাল, এখানে আপনার রয়েছে পয়েন্টসগুলো। ঠিক আছে, এখানে আপনার গিজার লাগাতে পারবেন, এখানে একটা ট্যাপ লাগিয়ে নিতে হবে, এখানে সাউথ ট্যাপ লাগানো হবে। আর এই হচ্ছে আপনার যেটা দেখতে পাচ্ছেন, এটা কোমোড দেওয়া হয়েছে, কোমোডটা হেডওয়্যারে লাগানো আছে। ঠিক আছে, আর এখানে দুটো মার্বেলের র্যাক করে নেওয়া আছে। তো আমি কিচেন, লিভিং, ডাইনিং এগুলো দেখানোর পরে এইবারে আমি বেডরুমগুলোতে প্রবেশ করব। তো চলুন বেডরুমগুলো দেখে নিই। একদম যে কর্নারে বেডরুমটায় আমি এসেছি, এটা 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এবং এই হচ্ছে আমাদের কর্নারের বেডরুম। এইটার সাইজ যদি আপনারা জিজ্ঞেস করেন, এটা হচ্ছে আপনার 10 ফুট, এদিকে আপনার 4 4 8 আর 2 10, আর এদিকে যদি দেখেন 1 2 3 4 মানে 8, ওইদিকে আর এদিকে মিলে 9.5, মানে 10x9.5 মতো আপনার জায়গা রয়েছে। আপনি এখানে অপশন দেওয়া রয়েছে, যদি আপনি এসি লাগাতে চান পাইপের মাধ্যমে আপনি তার টেনে লাইনে কাজ করে দিতে পারেন। এর উপরটায় লফট করা হয়েছে, এর উপরে লফট করা রয়েছে, এগুলো পয়েন্টগুলো করা রয়েছে, এখানে আপনার সুইচ বোর্ডসগুলো লাগানো আছে। আর ব্যালকনি যেটা আছে,
ব্যালকনির দিকে যাওয়ার জন্য আমাদের যে করা রয়েছে সেটা স্লাইডিং করা হয়েছে। এটা পুরো স্লাইডিং দিয়ে করেছে ব্যালকনিটা। তো এই হচ্ছে আমাদের ব্যালকনি, এই হচ্ছে আমাদের ব্যালকনি। ব্যালকনিটা আমাদের টাইলসে কাজ করা রয়েছে। এখানে আপনি একটা পয়েন্ট দেওয়া হয়েছে, আর এইখানে আমাদের ওয়াশিং মেশিনের জন্য এক্সট্রা একটা পয়েন্ট দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন 20 অ্যাম্পিয়ারের পয়েন্ট দেওয়া রয়েছে। এখানে আপনি কলটা লাগাবেন, ওয়াশিং মেশিন এখানে আপনি রাখতে পারেন। স্টেনলেস স্টিলের রেলিং ব্যালকনিতে করা হয়েছে, স্টেনলেস স্টিলের রেলিং আছে। আর ব্যালকনি থেকে ভিউটা আমরা দেখতেই পাচ্ছি, ব্যালকনি থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর রয়েছে। এই হচ্ছে আপনার ব্যালকনির থেকে পুরো ভিউটা। আকাশ হালকা মেঘলা রয়েছে, যার জন্য আমরা আজকে রোদ্দুরটা দেখতে পাচ্ছি না, তবে ভিউটা কিন্তু অস্বাভাবিক সুন্দর, খুব খোলামেলা। যেহেতু এটা মেন রোডের উপরে, এটা 5 তলা আছে, এবং আগামী দিনে যদি এইদিকে বিল্ডিংটা হয়, এই যে বিল্ডিংটা, এটা আপনি ম্যাক্সিমাম হয়তো 3 তলা থেকে 4 তলা অবধি পাবে। সুতরাং আপনার 5 তলা অবধি কোনো ব্লকেজ আপনার আর আসবে না। তো এই হলো আমাদের ব্যালকনি। চলুন আমরা এবারে সেকেন্ড বেডরুমটা একটু দেখে নেব। এটা আমাদের সেকেন্ড বেডরুম, এই হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম। এটারও সাইজ অ্যাপ্রক্সিমেট আমি বলছি, এটা আপনার 10 আছে এদিকে, এবং এদিকেও আপনার 10-এর মতো আছে। বারবার কলগুলো আসছে, এবং এই কলগুলো আপনারাই করছেন, আপনারা যারা আমাকে সবসময় দেখছেন তারাই করছেন। যাই হোক, আমি এখন ভিডিও করছি তাই কল নিতে পারছি না। আচ্ছা, আমি দেখাচ্ছি এখানে একটা এসি পয়েন্ট কাজ করা রয়েছে, দেখাই যাচ্ছে এখানে এসি পয়েন্টে কাজ করা রয়েছে। এই হচ্ছে আপনার প্লাগ পয়েন্টগুলো, এখানে কাজ করা রয়েছে। এই হচ্ছে আপনার পুরো কাজ করা রয়েছে। এই রুমটাও আপনার অ্যাপ্রক্সিমেট ওই 10 ফুট বাই 9 ফুট 8 ইঞ্চি এরকম আপনার এই রুমটার সাইজ আছে। এবং এখানে একটা দিকে আপনি জানলা পাচ্ছেন, এই জানলাটা পশ্চিম দিকে ওপেন হচ্ছে। এই হচ্ছে পশ্চিম দিকের জানলা যেটা আপনি পাচ্ছেন। তো এবার আমরা চলে যাব সেই রুমে, যেটা আমাদের মাস্টার বেডরুম বলে থাকি, কারণ অ্যাটাচ টয়লেট যেখানে থাকে সেটাই আমাদের মাস্টার বেডরুম হয়। তো এই হচ্ছে আমাদের সেই রুম। তো এই হচ্ছে আমরা রুমে এসেছি। এখানে যেটা আমি এখন আপনাকে দেখাচ্ছি, এটা অ্যাটাচ টয়লেট দেওয়া আপনার বেডরুম রয়েছে। তো এইখানে যে সাইজটা আছে, এই রুমের সাইজটা আমি অ্যাটাচ টয়লেটের জায়গাটা যদি বাদ দিয়েও দেখি, এখানে 4 ফুট বাই 4 ফুট 8 ফুট, আর এদিকে আপনার 1.5 ফুটের মতো আছে। মোটামুটি আপনার 9 ফুট এদিকে আছে। আর এদিকে আপনি যদি দেখেন, এদিকে 6, আর এদিকে টোটাল আপনার হচ্ছে 8 ফুটের মতো এদিকে চওড়া আছে, আর 8.5 ফুটের মতো চওড়া রয়েছে। আর এই স্পেসটা আমি আলাদাই রাখলাম, ঠিক আছে। তো এইখানে আপনার যা আপনার রয়েছে, এখানে আপনি আরামসে আপনার বেড লাগাতে পারবেন, ঠিক আছে। তবে আপনার হিসাব মতো 5-7 বেডটাই, মানে কুইন সাইজ বেডটা এই রুমের জন্য ঠিকঠাক হবে, যেহেতু এদিকে আমার টয়লেটের জন্য জায়গা রাখতে হবে। তো কুইন সাইজ বেডটা ইজ পারফেক্ট ফর দিস রুম। 1000 স্কোয়ার ফিটের মধ্যে করতে গিয়ে, সমস্ত দিকটা মেনটেন করতে গিয়ে রুমগুলো একটু ছোট হয়। তবে এইটাই আপনার এদিকে জানলা পাচ্ছে, এটা নর্থের দিকে জানলা পাচ্ছে এখানটা, এবং এখানে হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। এটা আপনার কোমোড রয়েছে, ইনডোরে কোমোড সিস্টেম লাগানো আছে। এখানে একটা র্যাক করা হয়েছে, এবং মার্বেল দিয়ে ফ্লোরটা করা হয়েছে। ফ্ল্যাটের ভিতরে অন্দরমহলের টোটাল আমরা ময়নাতদন্ত কমপ্লিট করলাম। তো এখন আমি আপনাদেরকে একটু ছাদটা দেখিয়ে নিচ্ছি, এবং ছাদ দেখানোর পর আপনাদের সাথে আমার সেই গুরুত্বপূর্ণ কথাগুলো কমপ্লিট করব। তো চলুন এবার যাই আমরা ছাদে। তো এখন আমি আপনাদেরকে ছাদ দেখাবো বলে উঠে এসেছি, এবং ছাদ দেখতে দেখতে আকাশটাও আপনারা দেখে নিচ্ছেন। প্রচুর বৃষ্টি হয়েছে, কাল সারা রাত্রি বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি হয়েছে। আজকে একটু রিলিফ, এবং আমরা ভিডিও করতে বেরিয়ে পড়েছি। কেন? আপনাদের জন্য, কারণ আপনাদেরকে সময় মতো ভিডিওগুলো
আমাদেরকে দিতে হবে। আমি নিচে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, পজিশানটা। এই হচ্ছে আমার রাস্তা। এই রাস্তাটা কেএমডি রোড বলে। এই রাস্তাটার দুদিকে চলে গেছে। যদি আমি এই রাস্তাটার এই দিকের মুখটা দেখি, যেটা এই দিকে যাচ্ছে, এই মুখটা একটুখানি এগিয়ে গেলে, কিছু দূর গেলে সামনে হলুদ বিল্ডিং দেখা যাচ্ছে। ওই হলুদ বিল্ডিংটা পার করলে আমরা 3 নম্বর রেলগেটের সামনে পৌঁছাবো। আর যদি আমরা এই রাস্তাটার এই প্রান্ত দেখি, এটা আমি দুর্গানগর স্টেশনের সামনে চলে যাব। দুর্গানগর স্টেশনে একদম কাছে চলে যাব। তো আপনাকে মোটামুটি যদি লোকালিটি জিজ্ঞেস করেন, এটা ক্যান্টনমেন্টের মধ্যে পড়লেও এই জায়গাটাকে আপনারা ক্যান্টনমেন্ট এবং দুর্গানগরের মাঝামাঝি বলতে পারেন। মানে এখান থেকে দুর্গানগর স্টেশন বা ক্যান্টনমেন্ট স্টেশন দুটোই প্রায় সেম। আপনি টোটোর মাধ্যমে দুটো স্টেশনকেই কানেক্টিং করতে পারবেন। এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে আপনি যদি হেঁটে যান 5 থেকে 7 মিনিটের মধ্যে দুর্গানগর স্টেশন, অথবা এই রাস্তাটা ধরে যদি আপনি যান তাহলে ওই 7-8 মিনিটের মধ্যে ক্যান্টনমেন্ট স্টেশন। এরকমই আপনার টাইমিং লাগবে। আর রেল লাইনটাও খুব বেশি দূরে নয়, এই বাড়িগুলোর ঠিক ওই পার্টটাতেই আপনার রেল লাইন আছে। তো চলুন, আউটসাইডগুলো ভালো করে আপনাদেরকে বোঝানোর পরে এখন যেটা দেখব সেটা হবে আমাদের ছাদটা। ছাদ ভিজা রয়েছে, অবশ্যই ছাদ ভিজা থাকারই কথা, কারণ জানেন প্রচুর বৃষ্টি হয়েছে। এই হচ্ছে আমাদের পজিশনটা, যে পজিশনটা আমরা দেখলাম নিচে, এটা সেই পজিশনটা। জলছাদটা করা হয়েছে। এই হচ্ছে এইদিকে পজিশনটা, এটা ভেতরে পাড়ার দিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে। এবং এইদিকে টোটাল এই পজিশনের নিচেই আমরা দেখে এসেছি নিচের যে ফ্ল্যাটটা। তো পুরোটাই জলছাদ করা সুন্দরভাবে, একদম নতুন ফ্ল্যাট, বেশ সুন্দর। তো এতক্ষণ আমরা পুরো বিল্ডিংটাকে ভালো করে দেখেছি। আপনার প্রথমে যেটা দেখেছি রাস্তার দিকটা দেখেছি, নিচে আপনাদের রাস্তা দেখিয়েছি, বিল্ডিংয়ের আউটসাইড ভিউটা যেটা ফ্রন্ট এলিভেশন বলে সেটা দেখেছি। এবং সাথে কি দেখলাম, আমরা সিঁড়ি দেখলাম, আমরা লিফট ঘরটা দেখেছি, সিঁড়ির রেলিং দেখেছি, এবং যা দেখেছি যেটা হচ্ছে আমাদের প্রপার যে ফ্ল্যাটটা আমরা কিনবো সেই ফ্ল্যাটটা, মানে আমরা বেচবো, আপনারা কিনবেন, সরি। তো সেই ফ্ল্যাটটা আমরা দেখেছি। তো ফ্ল্যাটটার পুরো ভিউটা আমি আপনাদেরকে তুলে ধরেছি। আর তারপরে উঠে আসলাম আমি ছাদটা দেখানোর এই কারণে, কারণ ছাদটা আপনাদের এইটা টপ ফ্লোরের ফ্ল্যাট থাকে, এবং আপনারা জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন, টপ ফ্লোরের ফ্ল্যাটের ক্ষেত্রে আমরা একটু ছাদটাকে ভিডিও করে দিই, যেহেতু নতুন ছাদ একদম জাস্ট রেডি হয়েছে। তো এই ফ্ল্যাটটা কিন্তু একদম নতুন এবং ছাদে জলছাদ করা রয়েছে। সেই হিসাবে এই মুহূর্তে কোনো ছাদে আমরা কিন্তু ড্যামেজ দেখতে পাইনি, ছাদ নতুনই রয়েছে। তো মোটামুটি সমস্ত দিকেই ঠিক আছে। এবারে ফ্ল্যাটটির সাইজ যেটা, এটা 1000 স্কোয়ার ফিটের সুপার বিল্ট আপ এরিয়া, 3 BHK ফ্ল্যাট। এবং এই ফ্ল্যাটটির যেটা প্রাইজিং, যেটা আপনারা উৎসুক হয়ে থাকেন, এটা কেবলমাত্র 33 লক্ষ টাকা। আগে ঠিক শুনেছেন, 33 লাখ টাকা প্রপার্টিটা, মাত্র 33 লাখ টাকায় এরকম সুন্দর একটা 3 BHK ফ্ল্যাট, এরকম নতুন একটা 3 BHK ফ্ল্যাট, আর এরকম মনোরম পরিবেশে একটা 3 BHK ফ্ল্যাট মাত্র 33 লাখ টাকায়। তো যারা আপনারা ইচ্ছুক থাকবেন তারা অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন, কারণ এইটা এই কারণেই বলি, কারণ আমার কাছে যে প্রপার্টিগুলো আসে সেই প্রপার্টিগুলো কিন্তু আপনারাই ফোন করেন, আপনারাই নিয়ে নেন। সুতরাং যারা হয়তো ফোন করে দেখে রাখলেন, স্ক্রিনশট নিয়ে রাখলেন, কিন্তু ফোন করতে দেরি করে ফেলেন, ততক্ষণে কিন্তু অন্য কেউ ফ্ল্যাটের কাস্টমার এসে নিয়ে চলে যায়। তো লেট করবেন না, পছন্দ হলে আপনারা অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন, লেট করবেন না আপনারা। আর প্রপার্টিস পেপারসপত্র সমস্ত কিছু আপডেট রয়েছে, কোনো রকম কোনো সমস্যা হবে না। পেপারসপত্র সব কিছু আপডেট রয়েছে, লোন নিয়ে কোনো সমস্যা হবে না। এবং আপনারা খুব ভালো করেই জানেন আমি লোনের ব্যাপারেও আপনাদেরকে সেই সহায়তা করে থাকি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, চলে যাবো আবার নতুন কোনো প্রপার্টি খোঁজ নিয়ে, নতুন কোনো প্রপার্টি ভিডিও করতে আপনাদের জন্য। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ঠান্ডা পড়ে গেছে, শীতের জামা কাপড় নামিয়ে নেবেন।